لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد সবাই গান করে বলেন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা নামাজ কায়েম সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে শেষ করেছিলাম আজকে আমরা সেখান থেকে শুরু করব এবং নামাজ কায়েমের যে মৌলিক বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দিয়েছেন, সেটির জ্ঞান যেন আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে পয়দা করে দেন এবং আমরা সেটি যেন গুরুত্বের সাথে এবং আমি আমার যে চিন্তা চেতনা দর্শন গবেষণা দিয়ে এটি সাজিয়েছি, তার ভিতরে যেন কোনো ভুল না থাকে এবং এই নামাজ কায়েমের মূল স্পিরিটটা যেন আল্লাহ তাআলা আলোচনা করার তাওফিক এবং আমাদেরকে বোঝার তাওফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায়
শেষ করেছিলাম, দুইটি উদাহরণ দিয়েছিলাম। একটি হচ্ছে ফিলিং স্টেশন বা তেল পাম্প এবং একটি হচ্ছে গার্মেন্টস। আমি আজকে আপনাদের কাছ থেকে একটু মতামত নিতে চাই এই ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। যারা রুকু করছে একজন না, বহু বছর, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে এই কথাটুকুর ভিতরে রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে কি বলা হচ্ছে? জামাতের সাথে করার কথা বলা হচ্ছে না। যারা রুকু করে, তার মানে রুকু তো বহু বছর যদি হয়, একের অধিক যদি হয়, তাহলে সেইটাকে কি বলা হয়? জামাত বলা হয়। তাহলে এই আয়াতে জামাতের কথা বলা হচ্ছে না, জামাতের কথা বলা হচ্ছে। এখন জামাত তো আর একজনে হয় না, জামাত করতে হলে সর্বনিম্ন দুইজন লাগে। কয়জন? আমরা কিন্তু হয়তো অনেকে জানি যে তিনজন নামলে জামাত হয় না। এইটা জানেন কে কে? একটু বলবেন। তিনজনের কম জামাত হয় না, এটা জানেন কেউ? বলে আমরা শুনি যে তিনজনের কম হলে জামাত হয় না। আমি তিরমিজি শরীফ প্রথম খণ্ড 220 নম্বর একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা রাজুলুন, এক ব্যক্তি আসলো। কোথায় আসলো? ওয়াকাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বসে আছেন। কোথায় বসে আছেন? মসজিদে নববীতে। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ আদায় করে বসে আছেন। যা রাজুলুন, এই অবস্থায় একজন ব্যক্তি আসলো, একজন সাহাবী আসলো। তিনি বললেন, কে বললেন? তিনি বললেন, কে বললেন? রাসূল বললেন। এখানে বুঝতে হবে, সাহাবীদের কথাও হাদিস, রাসূলের কথাও হাদিস। সাহাবীদের কথাও হাদিস, রাসূলের কথাও হাদিস। কোন কথাটি রাসূল বলছেন আর কোন কথাটি সাহাবীরা বলছেন, এটা কিন্তু বুঝতে হবে। এখন এই লোকটি আসার পরে, এই সাহাবী আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম ইয়াত্তাজিলু আলা হাজা। এই লোকটির সাথে তোমাদের ভিতর থেকে কে সওয়াবের প্রতিযোগিতা করবে, সওয়াবের ব্যবসা করবে? ফাকামা রাজুলুন ফাসাল্লা মাআহু। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ফাসাল্লা, এবং নামাজ আদায় করলেন, মাহু, ওই লোকটির সাথে। কার সাথে? যে লোকটি পরে এসেছে। আর এই আল্লাহ রাসূল যে ঘোষণা দিলেন যে তোমাদের ভিতর থেকে কে আছো যে এখন যে আসলো তার সাথে নামাজ আদায় করে সওয়াবের অধিকারী হবে। কথা বুঝতে পেরেছেন সবাই? একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটু খেয়াল করবেন সবাই। এটি আমার আপনাদের কাছে আমার অনুরোধ। তাহলে যে লোকটি, ওই লোকটির সাথে পরে আসা সাহাবীর সাথে যে লোকটি নামাজ আদায় করছে, উনি আগে জামাতে নামাজ আদায় করেছে না? করেছে কিনা? জামাতে যদি নামাজ আদায় করে থাকে, তাহলে ওই লোকটিকে দ্বিতীয়বার আবার নামাজের
কথা বলছেন কে? আল্লাহ নবী বলছেন। তাহলে যখন পরবর্তীতে পড়লো তখন এই সাহাবীর কয়বার জামাত হলো? আগে যে নামাজ আদায় করেছে যে সাহাবী, এরপরে যে আবার পড়ছে, তাহলে ওই সাহাবীর নামাজ জামাত হচ্ছে দুইবার। এইটি পড়ার কথা বলেছেন কোন সাহাবী তো বলেননি। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। এই হাদিসের উপরে আমল, এই হাদিসের উপরে আমল বাংলাদেশের কোন আলেম এবং কোন মসজিদে আছে কি আপনাদের জানা মতে? এই হাদিসটি বাংলাদেশে 3 লক্ষ জামে মসজিদ আছে। কয় লক্ষ? 3 লক্ষ জামে মসজিদ আছে। একজন ইমাম সাহেবের কি এই হাদিসের উপরে কোনো দায়িত্ব নেই? এটি কি আমি এই হাদিস কি শুধু আমার কাছে আছে? এই সমস্ত আলেমদের কাছে আছে না? এই হাদিসের কোনো আমল আছে? একজন মানুষ, একজন সাহাবী জামাতের সাথে নামাজ আদায় করেছেন, আরেকজন সাহাবী এসেছেন একাকী নামাজ পড়বেন, তার একাকী নামাজ পড়তে রাসূল দেননি। আরেকজন যিনি নামাজ আদায় করেছেন আবার তার সাথে শামিল করেছেন। তার মানে জামাতের গুরুত্ব, কায়েমের গুরুত্ব। এই জামাত মানে কিন্তু কায়েম। জামাত মানে কি? কায়েম। শব্দ দুটি আলাদা আলাদা। জামাত মানেও যা, কায়েম মানে তাই। কায়েমের আরো একটি অতিরিক্ত অর্থ আছে, সেটি হচ্ছে আপনার যেখানে যা আছে সব কিছু বন্ধ করে জামাতে নামাজ পড়া। এই হাদিসের উপরে কারা আমল করবে? বাংলাদেশের সমস্ত মসজিদে একবার জামাত রইলে সেইখানে আর জামাত করতে দেয় না আলেমরা। বলে যে এখানে একবার জামাত হয়েছে আর এখানে জামাত করা যাবে না, বাইরে পড়ো। আমি এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করব, এরপরে আরো যদি 2-3 জন লোক আসে তখন আপনারা বলবেন যে ইমাম সাহেবের এই জায়গায় জামাত, এইখানে দাঁড়ানো যাবে না, তোমরা হলো পিছনে দাঁড়াও। এখানে একবার জামাত হয়েছে, তোমরা পিছনে গিয়ে পড়ো। কেন? এটি কেন হচ্ছে? এক হচ্ছে না জানার কারণে, আরেকটি হচ্ছে আকিমুস সালাত এবং জামাতের যে মূল স্থির সেটা আরেকদের এখনো বোধগম্যের বাইরে আছে। এটির জন্য কারা দায়ী? আপনারা দায়ী। এটির জন্য আপনারা দায়ী। আপনারা কেন দায়ী সেটির আলোচনা আগে, সেটির আলোচনা আমি সুন্দর করে বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব যে আপনারা কেন দায়ী। যাই হোক, এখন এই যে নামাজ কায়েম, আমি যে মতামতটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে, গতদিন উদাহরণে বলেছিলাম যে একজন গার্মেন্টস মালিক, তার গার্মেন্টসে 500 শ্রমিক আছে। এই 500 শ্রমিককে জোহরের নামাজে ছুটি না দিয়ে, তিনি একজন হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছুটি না দিয়ে যদি তিনি নামাজ আদায় করেন, ওনার নামাজ কি হবে? আমার মতে ওনার নামাজ হবে না। এই আমার এই মতের সাথে আপনারা কে কে আছেন একটু হাত দেখান তো। আমার মতের সাথে অধিকাংশ। আকিমুস সালাতে আপনারা যেটি বুঝেছেন, আপনারা যে উত্তরটি দিয়েছেন, হাত তুলেছেন, আপনারা
আকিমুস সালাত যেটি, এই নামাজ কায়েম করতে হবে, এটি যদি আপনি ওদেরকে পড়ার জন্য যদি নির্দেশ না দেন, ছুটি না দেন, আপনার নামাজ হবে না, কায়েম হবে না। তাহলে আপনি তো কায়েমে বিশ্বাসী না। তাহলে আপনার কি বিশ্বাস, ঈমান আছে এই নামাজের ব্যাপারে? আমি অন্য কোথাও যাব না। নামাজটা তো আমরা সবাই কম বেশি বুঝি, কোনো কিছু না বুঝলে। এই নামাজ দিয়ে একটি উদাহরণ দেব এবং এটি পরবর্তী সকল আলোচনায় একটি রেফারেন্স হিসাবে আসে। আপনি যদি ছুটি না দেন, আপনার নামাজ হবে না, এবং এই যে আকিমুস সালাত, এইটার পরে আপনার কোনো ঈমান নেই। সুতরাং আপনার নামাজও হবে না, আপনার কোনো ইবাদত বন্দেগীও আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মতে, আমি ফতোয়া দিচ্ছি, আপনাদের কোনো ফতোয়া জানা থাকলে আপনারা আমল করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মত হচ্ছে, যদি না হয় তাহলে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই এমন নামাজ পড়ছে। কেমন নামাজ? একা একা নামাজ পড়ছে, কারোর সাথে নিচ্ছে। এই নামাজ দিয়ে আপনার কোনো উপকার হবে? আমার কোনো উপকার হবে? আপনাদেরও কোনো উপকার হবে? তেল পাম্পের উদাহরণ দিয়েছিলাম, ফিলিং স্টেশন। একজন মালিক, তিনি যদি থাকেন, তার যদি 5 জন কর্মচারী থাকে, জোহরের আজান হবে, তেল পাম্প বন্ধ হয়ে যাবে, সবাই নামাজে যাবে, খাওয়া দাওয়া করবে, তারপরে আবার পুনরায় চালু হবে। আপনি মনে করছেন যে এই নামাজ যদি আমি পড়তে যাই, 2 জন যদি না থাকে, আমার ব্যবসায় ক্ষতি হবে, কম হবে, লস হবে। এই রিজিকের দায়িত্বটা আপনার ব্যবসায় বরকত দেওয়া, আপনার মৃত্যু পর্যন্ত এই যে রিজিকের ব্যবস্থা যিনি করেছেন, তার দায়িত্ব যদি আপনি কাঁধে নিয়ে নেন, আপনার জীবনযাপন জন্মের থেকে, গর্ভে আসার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার যা কিছু হবে, যে রিজিক আপনি পাবেন, যা খাবেন, যা পড়বেন, সব কিছুর দায়িত্ব, সব কিছুর মালিক আল্লাহ। এইটি যদি আপনি চিন্তা করে নিজের কাঁধে তুলে নেন, তাহলে তার মালিকানা, তার যে ক্ষমতা, সেই ক্ষমতার একটি অংশ আপনি আপনার কাঁধে তুলে নিচ্ছেন না? আপনি শত চেষ্টা করে 1 চুল পরিমাণও বাড়াতে পারবেন না, আর 1 চুল পরিমাণও কমাতেও পারবেন না। তাফসীর ইবনে কাসিরে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুই পূর্ব নির্ধারিত। কি? প্রতিটি বস্তুই পূর্ব নির্ধারিত। এমনকি তার যে বুদ্ধি, তার যে অক্ষমতা, তার যে বুদ্ধি এবং তার যে অক্ষমতা, এমনকি সবকিছু আপনার যে বুদ্ধি আল্লাহ বেশি দিয়েছেন, এটি কে দিয়েছেন? এই হাদিসে রাসূল বলেছেন আল্লাহ দিয়েছেন। যার বুদ্ধি কম দিয়েছেন, এটি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এমনকি সবকিছুই, পৃথিবীতে শুধু নয়, গোটা বিশ্ব জগতে যা কিছু হচ্ছে, তার প্রত্যেকটি বিষয় আল্লাহর হুকুমে নির্ধারিত। কেউ কম বেশি করার ক্ষমতা রাখে না। সুতরাং আপনার তেল পাম্প 1 ঘন্টা 1.5 ঘন্টা বন্ধ রাখলে ব্যবসা কম হবে, আপনার রিজিক কম হবে। এই যে চিন্তা, এই চিন্তার সাথে আল্লাহর এই ক্ষমতার সাথে আপনার শরীক করা হবে না? আল্লাহর যে শরীক, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ যে মালিক, তার এই কর্তৃত্বের কোন অংশ, চুল পরিমাণ অংশ যদি আপনার চিন্তায় ঢোকে, তাহলে আপনার এইটি শিরক হবে কিনা? আল্লাহর ক্ষমতার সাথে যদি শিরক হয়, তাহলে আপনার ঈমান, আপনার নামাজ
আপনার সব কিছুই কি হবে, বরবাদ হয়ে যাবে। সব কিছু বাংলাদেশে এরকমই চলছে। নামাজ কায়েমে বিশ্বাসী না, বিশ্বাস তো পরের কথা, এটা আমরা বুঝি না, এটা আমরা বুঝি না, বোঝার পরে তো আপনি বিশ্বাস করবেন নাকি? একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ কোথায়? তখন ওই বেদুইন বললেন আল্লাহ তাআলা আসমানে, আল্লাহ তাআলা আসমানে। তার সমসাময়িক এবং গভীর কোনো জ্ঞান ছিল না, কিন্তু তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আল্লাহ আসমানে। এই উত্তরটা কিভাবে দিয়েছেন? মৌলিক একটি শক্তি, জাগতিক একটি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রূহের ভিতরে পয়দা করে দিয়েছেন। দিয়েছেন না? একটি গরু যখন বাচ্চা হয়, তখন আমাদের সন্তানদের একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেভাবে লালন পালন করা লাগে, একটি গাভীর বাচ্চা হলে সেইভাবে লালন পালন করা লাগে, দাঁড় করানো লাগে। কয়েক ঘন্টা পরে সে নিজেই দাঁড়িয়ে যায়। এই যে খানা পিনার ব্যবস্থা, এটি আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর রূহের ভিতরে দিয়ে দিয়েছেন। এই কারণে সে এই দিকে ধাবিত হয়। এই যে ভিতরের কত একটি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সেই জ্ঞানের ভিত্তিতেই তিনি বলেছেন আল্লাহ আসমানে। সাধারণ কিছু কথা এমনিতেই মানুষ জানে এবং বোঝে। এখন এই যে সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানটা আগে অর্জন করতে হবে, কিতাবের জ্ঞান আগে বুঝতে হবে, তারপরেই না আপনি বুঝতে পারবেন যে এটির মূল স্পিরিট এবং এটি কোন ধরনের গুরুত্ব বহন করে। আমরা যারা কাজ করি, মাঠে ঘাটে কাজ করি, যারা ব্যবসা বাণিজ্য করি, মনে করেন যে এমন কিছু মানুষ আমরা আছি যে একটা সময় কাজ শেষ হয় অথবা একটা সময় ব্যবসা বন্ধ করি, করে যখন আজান হয় ওযু করে মসজিদে নামাজে যাই, এরপরে 2টার সময় আমরা খাওয়া দাওয়া করি। এরকম কিছু মানুষের অভ্যাস আছে না, জোহরের নামাজ পড়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, ধরেন 2টা বাজে অথবা 2টা 10, 15, 20 এরকম বাজে। ধরেন আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, কি বিয়ে দিয়েছেন? কাকে বিয়ে দিয়েছেন? মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন টেলিফোন করে আপনার মেয়ের শ্বশুর বলল, বিয়াই আমি আজকে জোহরের পরে দুপুরে আপনার বাড়িতে আমি আসব। তা বিয়াই আসবে মেয়ের বাড়িতে, খালি হাতে তো আসে না, আসে? আপনারা কি খালি হাতে যান মেয়ের বাড়িতে? কেউ যান, অনেক কিছু নিয়ে যান। তাহলে যিনি আপনার বাড়িতে আসবেন, তার মেয়ের বাড়িতে, উনি তো খালি হাতে আসবেন না, আসবেন অনেক কিছু গুছিয়ে নিয়ে আসবেন। এখন আপনি 2টা থেকে 2:30টার ভিতরে আপনার খাওয়া দাওয়া রেগুলার শেষ, প্রতিদিন আপনি এর ভিতরে খাওয়া দাওয়া শেষ করে ফেলেন। কিন্তু যেদিন আপনার বেয়াই আসবে, উনি বলছেন যে আমি আসছি, আপনার বেয়াই আসতে আসতে 3টা পার হয়ে গেছে। কয়টা পার হয়েছে? 3টা পার হয়েছে, 3:30টা বেজে গিয়েছে। আপনার বেয়াইকে বাদ দিয়ে আপনি ভাত খাবেন? কেউ খাবেন? আপনারা যারা মেয়ে বিয়ে দিয়েছেন, এরকম যদি সিচুয়েশন হয়, আপনারা কেউ ওই দিন আপনার বেয়াইকে বাদ দিয়ে ভাত খাবেন? কেউ খাবেন।
কেউ খাবেন না, অপমান বোধ করবেন যে বিয়ায় এসে কি করবে। বিয়ের সাথে খাওয়া লাগবে, একসাথে খাওয়া লাগবে। কয় সাথে? একসাথে খাওয়া লাগবে বিয়ের সাথে। আপনি ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেছেন, প্রতিদিন 2টা 15 20 30-এর ভিতরে আপনি খাবার খান, আজকে 3:30 বেজে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে, তাও আপনি খাচ্ছেন না। জামাত হচ্ছে আরবি শব্দ, আর বাংলা হচ্ছে একসাথে। বাংলা একসাথে, বাংলায় একসাথে, আর আরবিতে বলা হয় জামাত। তাহলে বিয়ের সাথে আপনি এত কষ্ট হচ্ছে, তারপরেও আপনি ভাত খাচ্ছেন না, বিয়ে আসার জন্য 3:30 পর্যন্ত অপেক্ষা করলেন। এই যে একসাথে ভাত খাইলেন, এটি হচ্ছে কায়েম করা। জামাতের আরেকটি শব্দ হচ্ছে কায়েম করা। যখন মসজিদে জামাত হয়ে যায়, এই যে হাদিসটি বললাম, যখন জামাত হয়ে যাবে তারপরে যারা আসবেন তারা জামাতে পড়বেন না একা একা যার মতো পড়ে চলে যাবেন? যদি জামাতে পড়েন, এইখানে দেখেন ফরজ নামাজ পড়ছেন, মসজিদে এসে জামাত হয়ে গেছে, একা একা যদি পড়েন তাও আপনার কায়েম হবে। তাহলে আপনি মসজিদে এসে কি করছেন? আপনার তো বিশ্বাসই নেই কায়েমের পরে, আকিমুস সালাতের পরে আপনার কোনো বিশ্বাস নেই। পরস্পর 2 জন যদি ফরজ নামাজ একাকি পড়েন, একজনেরও নামাজ আমার মতে হবে না, আমার মতে আদায় হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাওমা রাকিন, 2 জন একসাথে পড়ো, 3 জন একসাথে পড়ো, জামাতের সাথে পড়ো, আপনি একা একা কেন ফরজ নামাজ আদায় করছেন? এই যে হাদিসটি বললাম, এই হাদিসে কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিরমিজি শরীফের যে হাদিসটি বললাম, আবার বলছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যারা পরে এসেছেন আবার শুনেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ে বসে আছেন, এমন অবস্থায় আরেকজন সাহাবী আসলো। তখন যারা জামাতে নামাজ পড়েছে তাদের ভিতর থেকে আরেকজনকে দিয়ে ওই সাহাবীর সাথে জামাতে একসাথে নামাজ আদায় করার আদেশ দিয়েছেন। তাহলে জামাত হয়ে গেছে, পরে আবার কি হবে? জামাত হবে। আমার গবেষণা, আমার চিন্তা, আমার দর্শন, কোরআন হাদিসে যতটুকু বুঝেছি আপনাদের সামনে আমি পেশ করছি। যদি মনে করেন যে না, এই আলোচনা সঠিক, যদি আপনার বুঝে আসে, তাহলে ফরজ নামাজ একাকি কেউ পড়বেন না। নামাজ যদি হয়ে যায় 2-1 মিনিট অপেক্ষা করেন, দেখেন যে কেউ আসে কিনা। আরেকটি সমস্যা হচ্ছে যে নামাজ পড়াবে কি? জামাতে নামাজ হয়ে গেলে তারপরে যারা আসবে নামাজ পড়ানোর যোগ্যতা কি আছে? এই একটি সমস্যা আছে। আপনার নামাজ আপনি পড়ছেন না, আপনার নামাজ কি হচ্ছে আপনার মতে? আপনি যে নামাজ পড়ছেন তাকে আপনি অস্বীকার করছেন যে আমার নামাজ হচ্ছে না? এটা কি কেউ মনে করেন? তাহলে আপনি যদি মনে করেন যে আমি যে নামাজ পড়ছি আমার নামাজ পড়া হচ্ছে, আমি যতটুকু জানি, তাহলে আপনার এটা যদি মনে হয় যে আমার নামাজ হচ্ছে, তাহলে আরেকজনের সাথে পড়লে আপনার নামাজ হবে না কেন? আপনি ইমামতির যোগ্যতা রাখছেন না কেন সেই ব্যাপারে? অসুবিধা কোথায়? ব্রেনের সমস্যা। কোথায় সমস্যা? ব্রেনের সমস্যা, মানে বোঝার সমস্যা, আমরা ভালোভাবে বুঝি না। এই যে নামাজ পড়ালেন, একজনকে 2 বার জামাতে নামাজ পড়ালেন রাসূল, এই হাদিসটা কি অগ্রহণযোগ্য না অমূলক? এর কোনো গুরুত্ব নেই? মুসলমানদের কাছে এর কোনো গুরুত্ব নেই? যদি থাকে তাহলে আমাদের কাছে নেই কেন? একাকি কেন নামাজ পড়ছে? আরেকটি হাদিসে এসেছে, 2 জন যদি একে অপরে জানে
যে দুইজন ফরজ সালাত আদায় করছে, তাহলে দুইজনের সালাতই মাকরুহ হয়ে যায়, হাদিস বলে। আর কোরআনের যে হুকুম আকিমুস সালাত যদি ধরা হয়, আকিমুস সালাতের যে বিধান, এই বিধান যদি ধরা হয়, তাহলে দুইজন ব্যক্তি ফরজ নামাজ যদি আলাদা আলাদা আদায় করে, একজনের নামাজও আমার মতে হবে। কারণ আকিমুস সালাত যেটা, সেটা হচ্ছে তো জামাতের সাথে কায়েম করা নামাজ। আপনি তো একাকী পড়েন, তাহলে আপনার নামাজ কেন হবে? আপনি তো আল্লাহর এই হুকুম ভায়োলেশন করেছেন। আপনি আল্লাহর আকিমুস সালাত যে হুকুম দিয়েছেন, এইটি তো আপনি অমান্য করেছেন, সুতরাং আপনার নামাজ কেন হবে? আপনারা এবার বলবেন যে ইমামতির যে নিয়ত করা লাগে, ওইটা তো আমরা পারি না। ইমামতির যে নিয়ত করা লাগে, ওইটা তো আমরা পারি না। ইমামতির কোনো নিয়ত নেই, ইমামতির কোনো নিয়ত নেই। হাদিসের কোথাও কোনো অংশে, হাদিস শরীফের কোথাও কোনো অংশে আপনি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এই কথাগুলি কোনো হাদিসের কোথাও আপনি পাবেন না। আমি ইমাম হয়ে নামাজ আদায় করছি, ইমামতি করছি, নামাজ পড়াচ্ছি ইমাম হিসেবে, এই ইমামের কোনো হাদিস নেই। থাকলে আপনারা খোঁজ করে বের করেন। আমি বললাম যে নেই, এখন যদি আপনারা প্রমাণ করতে চান যে আছে, তাহলে আপনারা নিয়ে আসুন আমার সাথে। ইমামতির কোনো নিয়ত নেই। যিনি দাঁড়াবেন, যিনি ইমামতির জায়গায় দাঁড়াবেন, উনি ইমাম। এর কোনো নিয়ত নেই, কোনো নিয়ত লাগবে না। ইমামের জায়গায় যিনি নামাজ পড়াবেন, তিনি তো একটি জায়গায় দাঁড়াবেন, দাঁড়াবেন না? ইমামের একটা জায়গায় দাঁড়াবেন না? ওইটাই হচ্ছে ইমাম, ওইটাই হচ্ছে নিয়ত। ওর মুখে কোনো কিছু বলা লাগবে না। ভালো করে বোঝেন, ওর মুখে কোনো কিছু ইমামতির জন্য বলা লাগবে না। যদি মতের সাথে ধর্মের থাকে, তাহলে আপনি পালন করেন না। আমি জোর করে কারোর উপরে চাপিয়ে দিচ্ছি না। যদি আপনার ভালো না লাগে, পছন্দ না লাগে, তাহলে আপনার করার দরকার নেই। কিন্তু মতবিরোধ তৈরি করবেন না, দয়া করে। আল্লাহর রাস্তায় মতবিরোধ তৈরি করবেন। আমি যে কোরআন এবং হাদিসের আলোচনা করলাম, যদি কারোর বুঝে না আসে, তাহলে আপনি যেভাবে আমল করে যাচ্ছেন, মৃত্যু পর্যন্ত সেভাবে আমল করে যান, কোনো আপত্তি নেই। কিন্তু ফিতনা, ফাসাদ, মতবিরোধ, মতপার্থক্য, হানাফি আর আহলে হাদিস নিয়ে মারামারি, জ্ঞান ফাসাদ আল্লাহর রাস্তায় করবেন না। ব্যয়কে বাদ দিয়ে যদি ভাত না খাওয়া যায়, তাহলে ফরজ নামাজ আলাদা আলাদা কিভাবে আদায় করা যায়, এটি আমার বুঝে আসে না। আপনাদের বুঝে আসলেও আমার বুঝে আসে না। আপনি ব্যয়কে না নিয়ে খাচ্ছেন না, 1 ঘন্টা দেরি করছেন, অথচ 2 জন ফরজ নামাজ পাশাপাশি আদায় করছে একা একা। কি আশ্চর্য ব্যাপার! আমার কোনো ভুল এই ব্যাপারে নেই। সম্মানিত মুসলিম, আমার জ্ঞানের আলোকে, আমার চিন্তা দর্শনের আলোকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, 2 জন 3 জন যাই হন, আপনারা 3 জন যদি হন, তাহলে যে একটু বেশি পারেন সেই নামাজ পড়াবেন। 2 জন যদি হন, যে একটু বেশি পারেন সেই নামাজ পড়াবেন। আমি যখন জোহরের সময়, জোহরের জামাতের সময় যখন কোর্টে থাকা লাগে কোনো শুনানিতে, যখন আমার জামাত মিস হয়ে যায়, কোর্ট মসজিদে অন্তত 1-1.5 ঘন্টা মানুষ নামাজ পড়ে যারা দেরিতে আসে। আমার জামাত যদি ফেল হয়, আমি কোর্ট মসজিদে গিয়ে নামাজ পড়ি, কারণ জানি যে এখন 1-1.5 ঘন্টা এখানে মুসাল্লি পাওয়া যাবে। আমি উজু করার পরে যারা উজু করে ভিতরে ঢোকে, আমি ডাক দিই, বলি যে ভাই আসেন, একসাথে নামাজ পড়ি। আপনারা যারা বুঝেছেন এই
কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে যদি কেউ বুঝে থাকেন যে এটির গুরুত্ব আছে, যে হাদিসটি বললাম, যে হাদিসটি রাসূল বলেছেন, এইটির উপরে ফতোয়া দেওয়ার কোনো ক্ষমতা কারণ নেই, কোন মুসলমানের নেই, এটি বুঝতে হবে। আপনি যতই মত পার্থক্য করুন, এই যে হাদিসটি রাসূল, একজন সাহাবী জামাতে নামাজ পড়েছে, আরেকজন পরে এসেছে আবার তার সাথে নামাজ পড়িয়েছে, জামাতের কারণে, জামাতের গুরুত্বের কারণে তার সাথে আবার নামাজ পড়িয়েছে একজনে। সুতরাং এই যে রাসূল যে কাজটি করেছেন, এইটির গুরুত্ব যদি আপনার অন্তরে বহন না করে, যদি আপনি না বুঝে থাকেন, আমার বলার কিছু নেই, আমার এরপরে আর কোনো সাধ্যকতা আমার নেই। আল্লাহ রাব্বুল আলামিন জামাতের গুরুত্ব এবং রাসূল যেটি করেছেন, যে হাদিসটি আমরা শুনলাম, জানলাম, যদি আমরা বুঝে থাকি আমল করার চেষ্টা করব এবং এভাবে নামাজ আদায় করব, এই আহ্বান রেখে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত